ছাত্র জনতা যে বিপ্লব, যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, সেখানে আমাদের পুলিশের কিন্তু আত্মত্যাগ আছে। আমাদের 44 জন সদস্য তারা এখানে শহীদ হয়েছেন। আমরা অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর 2 জন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। সব জায়গায় আমাদের মানে আইনি কার্যক্রম চলমান আছে। আর ইতিমধ্যে আমরা প্রতিটি জায়গায়, যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে, সেই কার্যক্রম চলমান করার জন্য, এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সেই কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। ব্যাপক আকারে আমাদের নতুন পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, কমিশনার এরা বদলি হয়েছে এবং তারা ইতিমধ্যে নিজের জায়গায় গেছে। সুতরাং আপনারা কাজ মানে দেখবেন যে আরও সবকিছু বেগবান হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মাঝখানে একটু স্থিমিত ছিল, এটা ঠিক যে আমরা যে ছাত্র জনতা যে বিপ্লব, যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, সেখানে আমাদের পুলিশের কিন্তু আত্মত্যাগ আছে। আমাদের 44 জন সদস্য তারা এখানে শহীদ হয়েছেন এবং আমাদের ছাত্র জনতার বিশাল অংশ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একটা বড় সংখ্যক আমরা তাদেরকে হারিয়েছি। সুতরাং এখন কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে যে নতুন করে দেশটাকে তৈরি করার। মামলা হয়েছে, মামলা হচ্ছে। আপনারা জানেন যে ফৌজদারি কিন্তু আইন বলে যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ তামাদি হয় না, কোনো তামাদি হয় না। আমরা সব কিছু যাচাই বাছাই করে স্পেসিফিক্যালি কোন ঘটনায় কে জড়িত আছে। অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমরা পুলিশের সার্ভিং সদস্য তাকেও কিন্তু আমরা আইনে আওতায় এনেছি, অ্যারেস্ট করেছি। এক্সটেন্সিভ ডায়ালগ করতেছি, সবার সঙ্গে কথা বলতেছি। আমরা আগামীকালকেও মিটিং কিন্তু এখানে আছে, আপনারা নিশ্চয়ই জানেন বাই দিস টাইম। আমরা গতকালকে মিটিং করেছি এবং আগামীকালকেও সকালে আমরা মিটিং করব এখানে। যারা গার্মেন্টস মালিক, যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা মানে ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা কিন্তু পুলিশি কার্যক্রম বন্ধ করে নেই সব জায়গায়। কিছু কিছু জায়গায় যেখানে আমাদের থানাগুলি ভাঙচুর হয়েছে, ধ্বংস হয়েছে, বা ট্রান্সপোর্ট যেগুলি নাই, আপনি জানেন যে প্রায় 300 গাড়ি আমাদের যেগুলি থানার অপারেশনাল গাড়ি ছিল, সেই গাড়ি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ভস্মীভূত হয়েছে। তো সেই গাড়িগুলি রিপ্লেস করা, থানাগুলিকে নতুনভাবে মেরামত করা, এটা তো সময় লাগবে। বাট আমরা কিন্তু কাজে আছি সব জায়গায়।